হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে বানাবো হচ্ছে পিস পোলাও বা মটরশুঁটি দিয়ে পোলাও। তো চলো এখানে শুরু করা যাক কী কী রেসিপিতে দিচ্ছি আমি। এখানে প্রথমে আমি 3টে দারচিনি নিয়ে নিয়েছি, একটা গোটা কালো এলাচ নিয়ে নিয়েছি বড়, কয়েকটা গোলমরিচ নিয়ে নিয়েছি, জিরে নিয়ে নিয়েছি, কয়েকটা লবঙ্গ নিয়ে নিয়েছি, আর কয়েকটা ছোটো এলাচ নিয়ে নিয়েছি। আর এখানে একটা পেস্ট বানিয়ে রেখেছি যেটা হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। তো এখানে আমি বাসমতি রাইস নিয়ে নিয়েছি, যেটাকে আমি 30 মিনিট মতো ভিজিয়ে নিয়েছিলাম। তা এটাকে ভালো করে জল ঝরিয়েও নিয়েছি আমি। তারপরে এখানে মটরশুঁটি ব্যবহার করেছি, যেটা তোমরা ফ্রোজেনে ইউজ করতে পারো বা ফ্রেশ মটরশুঁটিও ইউজ করতে পারো। আমার কাছে ফ্রোজেনটাই ছিল, আমি সেটাই ব্যবহার করেছি। তারপর এখানে একটা গরম কড়াই নিয়ে নিয়েছি। গরম কড়াইতে আমি গোটা গরম মশলা যেগুলো ছিল, তেলটা গরম করে সেই মশলাগুলো দিয়ে নিয়েছি। আর গন্ধ ছেড়ে আসলেই সেই মশলাগুলো দিয়ে দিয়েছিলাম এখানে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট করে রাখা, সেটা দিয়ে দিয়েছিলাম। তারপর এখানে আমি অ্যাড করেছিলাম পেঁয়াজ কুচিটা, একদম খুব বেশি মোটাও না খুব বেশি পাতলাও না, সেরকম করেই আমি পেঁয়াজটা কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজগুলো আমি এখানে লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু কালার চেঞ্জ হলে সেরকম মতো ভাজলেই কিন্তু হবে। এখানে একটু নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় সেই জন্য। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, যদি পেঁয়াজটা গলে যায়, সেই মুহূর্তে আমি এখানে দিয়ে দেবো কড়াইশুঁটিগুলো। কড়াইশুঁটিটা সেদ্ধ হতে সময় লাগবে, সেই জন্য একটু আগেই কড়াইশুঁটিগুলো দিয়ে দিয়েছি। কড়াইশুঁটিটা দিয়ে 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে কিন্তু সেদ্ধ হতে দেব। কড়াইশুঁটিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঢাকা খুলে একবার চেক করে নিয়েছি। কড়াইশুঁটিটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এখানে আমি ধুয়ে রাখা চালটা অ্যাড করে দিলাম। চালটা দিয়ে বেশ 4-5 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জল দিতে হবে। চালটার যখন একটু কালার চেঞ্জ হয়ে আসবে, সেই বুঝে কিন্তু চালটা নাড়াচাড়া করতে হবে, তবে খুব সাবধানে যেন চালগুলো ভেঙে না যায়। ঠিক এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে পেঁয়াজ মটরশুঁটি যে মশলাটা করা হয়েছে সেটার সাথে। এখানে যদি তোমরা 2 বাটি জল নাও, মানে 2 বাটি চাল নাও, তাহলে কিন্তু 4 বাটি জল দিতে হবে। এবার এটাকে জলের সাথেও চালটা মটরশুঁটিটা ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে একবার চেক করে নেব। যখন ঢাকা দেব তারপরে একবার চেক করে নিয়ে আমি কিন্তু রান্নাটা করে নেব। তো আমি একবার চেক করে দেখে নিচ্ছি যে দেখো জলটা কিন্তু বেশ ভালোই টেনে গেছে। আবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, আবার চেক করে নিয়েছি। দেখো এবার কিন্তু জলটা মোটামুটি ভালোই টেনে গেছে। আর জলটা যখন পুরোপুরি টেনে যাবে, চালগুলো কিন্তু একটাও ভাঙেনি, দেখো পুরো একদম ঝুরঝুরে হয়ে রয়েছে। এটাকে আমি প্রায় 10 মিনিট মতো দমে বসিয়ে দেবো। হয়ে গেলে লো ফ্লেমে করে দিয়ে দমে বসাবো। তো সেটাকেও কিন্তু মাঝে মাঝে একবার একটু চেক করে দেখতে হবে যাতে ভাতটা বেশি নরম না হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ এখানে বারবার করে আমি ঢাকা দিয়ে কিন্তু খুলে একবার করে চেক করে নিয়েছি। তো ভাতটা এবার কিন্তু আমি দমে বসিয়ে দিয়েছিলাম, আর দমে বসানোর পর কিন্তু ভাতটা দেখো পুরো রেডি, দেখতেই পাচ্ছ। অ্যাকচুয়ালি একটু আমার অসুবিধা হয় এই কারণেই, যেহেতু আমার এক হাতে ফোন থাকে আর এক হাতে আমি ভিডিও করি, মানে রান্নাটা করি আর এক হাতে ভিডিও করি, তো একটু অসুবিধাই হয় আমার, যেহেতু একা হাতে সব কিছু করা। আর এই যে দেখো কিন্তু পুরো ভাতটা রেডি, ভাতটা কতটা ঝরঝরে হয়েছে। এটাকে আমি সার্ভ করেছিলাম পনির কোরমার সাথে। পনির কোরমার রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে দেখে নিতেই পারো। আর ভাতটা দেখো এখানে কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমি, আর তার সাথে কিন্তু দেখো ভাতটা কতটা ঝুরঝুরে হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও, বা যদি অন্য কোনো রেসিপি তোমাদের এইগুলোর জানা থাকে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরাও কিন্তু আমার এই রেসিপি ট্রাই করে নিয়ে আমাকে জানাতে ভুলো না যে তোমাদের খেতে কেমন লাগলো।